গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। পুজোকে নিয়ে চলে এলাম ছাদে রোদ পোয়াতে, কারণ আমার ঘরে অতটা রোদ ঢোকে না, সেই জন্য ছাদে চলে এলাম। একটু রোদ খাক বাচ্চাটা, তারপর ঘরে নিয়ে গিয়ে কাজ শুরু করব। এখান থেকে ব্লগটা আজকে শুরু করছি। চা খেয়ে চলে এসেছি ছাদে। বুঝে শুয়ে চলো এবার ঘরে যাব। 15-20 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ তো সময় নষ্ট করা যাবে না। আর সময় বেশিক্ষণ, আর একটু ছাদটা ঘুরে নিই। ছাদটা ঘুরে নিয়ে চলো চলো চলো। আবার বসলে কেন? চলো 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 চলো, একটু ঘুরে আসি। চলো, এবার বসিস কেন? এদিকে আয়, এদিকে এদিকে আয়। আর একটু না চলতে চলতে তোর বসে পড়তে হয় না? আবার বসেছিস, তাহলে কিন্তু এবার ঘরে নিয়ে চলে যাব, আর ছাদে থাকতে হবে না। চল ওঠ, ওঠ। ঘরে যাবি? ঘরে যাবে? ঘরে চল, একটু ঘুরে নাও না। একটু 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 দৌড়াদৌড়ি করে নাও। ঘরে তো সেই বসেই থাকো, সারাদিন তো বসেই থাকো। চলো চলো, ঘরে 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 ঘরে। দাঁড়া 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 দাঁড়া। চল চল। ওদিকে না, ওদিকে না, ওদিকে না। চল 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 চল। চলো কাজ শুরু করি। রান্না শুরু করতে হবে। এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে। বিছানা গোছানো বাকি আছে, ঘর ঝাড়ু পোছা আছে, বুঝোকে খাওয়ানো আছে। আস্তে আস্তে করতে থাকি, দেখতে থাকো তোমরা। ওপর থেকে এসে, ছাদ থেকে এসে ব্রুজোকে নিয়ে তারপরে বাসন মাজতে শুরু করে দিয়েছিলাম। বাসন মাজা হয়ে গেছে। কটা বেশি বাসন ছিল না, অল্প কটা বাসন ছিল, মেজে নিয়েছি। আর কী কী রান্না করবো আজকে? বিশেষ কিছু রান্না করব না, শুধু ব্রুজোর চিকেনটা আছে, চিকেনটা একটু গললে তারপরে ব্রুজোর মাংসটা রান্না করব। আর এখানে আলু পোস্ত করব, আলু কেটে রেখেছি। এই কটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, চিংড়ি মাছটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে আজকে পোস্ত করব। বন্ধুরা, চলে এলাম বিছানা চাদর পাল্টাতে। আজ চাদরটা পাল্টে দেব। 3-4 দিন হলো চাদরটা। নোংরা হয় না খুব একটা, কারণ ঝাপাঝাপি লাফালাফি করার তো কেউ নেই। তো সেই কারণে চাদর রোজ রোজ চেঞ্জ করি না, সপ্তাহে একদিন চেঞ্জ করে দিই। আজকে সেই দিন। তো দেখো চেঞ্জ করছি চাদরটা। যে চাদরটা পাতবো সেটা বম্বে ডাইংয়ে সাদা চাদর। সাদা চাদর বেশি তাড়াতাড়ি নোংরা হয়। আর এই লেপ কম্বল এই সমস্ত কিছু সরিয়ে তারপরে বিছানার চাদর চেঞ্জ করা শীতকালে একটা ঝামেলার ব্যাপার। শীতকালটা আসলেই কেমন যেন একটু আলস্য ভরে যায় শরীরে, না ইচ্ছেই করে না কিছু করতে। দেখতে দেখতে সময়ও কেটে যায়, কারণ
শীতের সকাল, রাতটা অনেক বড় হয়, সকালটা অনেক বড় হয়, বড় হয় না, সকালটা ছোটই হয়। তো সেই কারণে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না, দেখতে দেখতে 2টো বেজে যায়। আর আমি যেহেতু সকালবেলায় ব্রেকফাস্টটা স্কিপ করি, সেই জন্য তাড়াতাড়ি খিদেও পেয়ে যায়, মানে সেই সকাল 6টায় ওঠা তো, ভোরবেলা। তারপরে সেখান থেকে শুধু চা আর বিস্কুটের উপরে 2বার চা আর 2টো বিস্কুট এই খেয়ে থাকা হয়। তো 1:30 2টো বাজলে আমার খিদে পেয়ে যায়। তো এখন শীতকাল বলে 2টো বেজে যাচ্ছে কাজ করতে করতে। তাছাড়া এই ভিডিও করতে হয়, সেই জন্য আমি করতে পারি না, ছেলে করে দেয়। তো সেই জন্য ছেলের জন্য অপেক্ষা করতে করতে ও ঘুম থেকে উঠবে, তারপরে ভিডিও শ্যুট করবে, এই করতে গিয়ে দেরি হয়ে যায় অনেকটা। তারপর তোমরা কেমন আছো বলো এই ঠান্ডাতে? খুবই ঠান্ডা পড়েছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর আসলে ঠান্ডা গরম দুটোই খুব বেশি পড়ে, জানো তো। ঠান্ডাটাও খুব বেশি থাকে ঠান্ডার সময়, আর গরমকালে গরমটাও বেশি থাকে। আমার ঘরে আসলে রোদ ঢোকে না তো, ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগে। আর শীতকালে রোদ ঢোকে না যেরকম, ঠান্ডাটা বেশি লাগে। গরমকালে আবার সুবিধা, গরমকালে রোদ্দুরটা ঢোকে না বলে একটু ঠান্ডা থাকে ঘরগুলো। 4তলার উপরে আমার ঘর, সেই হিসেবে অতটাও গরম লাগে না, কিন্তু বাইরে প্রচণ্ড গরম থাকে। তো বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে তারপরে যাব বাকি কাজগুলো করতে। স্নান করে চলে এলাম পুজো দিয়ে গাছে জল দিতে। গাছগুলো আমার আগে অনেক গাছ ছিল, জানো তো, প্রচুর যত্ন করতে হয় গাছের। আর এখানে রোদ আসে না তো, ওই জন্য গাছগুলো সব মরে গেছে। দেখো টবগুলো নিচে রাখা আছে, অনেক টব আছে, সেই টবগুলো গাছ বসাই না আর, কারণ এখানে রোদই আসে না। তাহলে কিসের জন্য আর বসাবো বলে। এটা একটা অপরাজিতা গাছ, শ্বেত অপরাজিতা। মানি প্ল্যান্ট আছে, এখানে আছে পিস লিলি, আর সব তুলসী গাছ আছে। বেশি গাছ লাগাইনি, গাছের পেছনে সময়ও যায়, অত সময় এখন আর পাই না, ব্রুজোর জন্য। আর গাছের পরিচর্যা করতেও অনেক সময় লাগে। তাছাড়া এখানে রোদ আসে না বলে না, গাছগুলোতে ফুল হয় না, ওই জন্য আর গাছ আর যে কটা বেঁচে আছে রেখে দিয়েছি। তারপরে আর লাগাইনি, এক্সট্রা করে আর লাগাইনি। চলো এবার দেখি ভাত হলো কিনা। বুঝে সব ওখানে শুলে হবে না, ওঠ ওঠ। ওঠ ওঠ। সব সব সব।
বন্ধুরা, এখন বাজে 2টো বাজতে যায় ঘড়িতে। খুব জোর খিদে পেয়ে গেছে। দেখো লাঞ্চ মেনুতে কি আছে। আজকে বলেছিলাম চিংড়ি আলু পোস্ত করব, সেই চিংড়ি আলু পোস্ত নিয়ে নিয়েছি। ধোঁয়াটা গরম ভাত আর শিম বড়ি দিয়ে কালকে মাছের ঝোল করা ছিল, সেটা নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে লাঞ্চ করব। তো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।